আমরা একটা নার্সারি পরিদর্শনে এসেছি। এটা হচ্ছে গিয়ে মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরি ইউনিয়নে অবস্থিত, রাস্তার পাশে। তো নার্সারিটা বেশ বড়। আমরা দেখতে পাচ্ছি অপরাজিতা ফুল, সেটা ফুল থেকে ফল হয়েছে, অনেক ফল ধরেছে, সেটা ঝুলে আছে। এই আম গাছ, আমের মুকুল আছে, একটা আম গাছে মুকুল আছে, নিচে আছে আম গাছের, দেখেন এই যে একদিকে আম গাছ, একদিকে নিচে আছে বিভিন্ন ক্যাপসিকাম চারা, বেগুনের চারা, এখানে বিভিন্ন রকমের শীতকালীন ফুলের চারা, ওই যে অনেক দূর পর্যন্ত দেখা যায়। এই যে এখানে বিভিন্ন ফুলের চারা, ওই পাশে একটা ছোট্ট একটা কবুতরের বাসা বা কবুতরের খোপ বলি আমরা, সেটা আছে। আম গাছটাই এই মুহূর্তে বেশি, এবং প্রত্যেকটা আম গাছে সুন্দর চমৎকার মুকুল এসেছে, আমের মুকুল এটা এসেছে। এখানে দেখা যাচ্ছে ছোট্ট লেবু চারা, আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন না, বুঝতে পারছেন না, দেখতে পাচ্ছেন কিন্তু বুঝতে পারছেন না, এটা লেবু চারা। আর এই দিকে আছে বিভিন্ন ধরনের, যেমন এখানে করম চা দেখতে পাচ্ছি, পিছনে ডালিম গাছ দেখা যাচ্ছে। তারপরে নিচে আছে বিভিন্ন রকমের পেঁপে আছে, এক সাইডে আছে এটা কি বিউটিফিকেশন, মানে সৌন্দর্য বর্ধনের গাছ, সম্ভবত কাঠ গোলাপ। আর হচ্ছে গিয়ে ফুল গাছ আছে, পেঁপে গাছ আছে। আমরা একটু সামনে অন্যদিকে যাই, এটা সম্ভবত সালাদের যে লেটুস, এই যে সালাদের লেটুস অনেক বড় হয়ে গেছে। এখানে বিভিন্ন ফুল গাছ আছে নিচে, ডালিয়া ফুল শীতের, কাজ করতেছে তারা। মালটা, এখানে হচ্ছে মালটা, এগুলো সব মালটা ফলের গাছ। মালটা, এটা হচ্ছে গিয়ে কদবেল ইদানিংকার একটা জনপ্রিয় ফল। এই যে অনেক, এটা হচ্ছে কদবেলের হচ্ছে গিয়ে অনেকগুলো চারা। এখানে আমরা বিভিন্ন ধরনের দেখতে পাচ্ছি, এটা হচ্ছে জামরুল আছে, জাম আছে পিছনে, জামরুল, জাম, তারপরে বড়ই, হ্যাঁ। এই পাশে আছে লিচু চারা, হ্যাঁ। সামনে আমি দেখতে পাচ্ছি পেয়ারা চারাও আছে। এটা নার্সারির আর এক পাশ, মানে হাইওয়ে রাস্তার দুই পাশেই নার্সারি। এখানে আছে বিভিন্ন ফুলের গাছ, এখানে এই যে ফুলের চারা, গোলাপ, তারপরে এপাশেও গোলাপ, আর এখানে কি যেন আছে আমি ঠিক বুঝতে পারছি না, ছোট। এইদিকে বিভিন্ন রকমের ক্যাকটাস গাছ আছে, এই একটা গাছ সুন্দর বিউটিফিকেশনের গাছ, এই একটা সৌন্দর্য গাছ, এই পাতাবাহার। এইটা হচ্ছে গিয়া সাইকাস, আদি উদ্ভিদ জানি যে সাইকাস, সেই সাইকাস গাছের একদম ছোট সাইজের সাইকাস গাছ। এখানে আছে যে ক্যাকটাসের ছোট্ট চারা। এই পাশে আমরা দেখতে পাচ্ছি যে বড় বড় ড্রামে আমের চারা। তারপর নিচে হচ্ছে গিয়ে ছোট বিভিন্ন রকমের ফুল এবং সৌন্দর্য বর্ধনের গাছ। এটা এখানে অনেকগুলো আমরা দেখতে পাচ্ছি যে কি বলে এটা, ক্রিসমাস ট্রি। এখানে বিভিন্ন রকম পাতাবাহার, এখানে কয়েক ধরনের ঘাসনা হেনা না গন্ধরাজ ফুল। এখানে আরো এই যে দেখতে পাচ্ছি আমরা, সব গাছের নাম এই মুহূর্তে মনে পড়ছে না। একটা ক্যাকটাস গাছ, এই আছে হচ্ছে গিয়ে লেমন গ্রাস, যে
সালাদে, তারপরে সালাদে না, সরি, স্যুপে, তারপরে বিভিন্ন খাবারে লেমন গ্রাস দেওয়া যায়। মশা তারা এই গাছটা, এটা সুন্দর একটা গাছ। একটা আছে, এগুলো পাম গাছ, সৌন্দর্য বর্ধনের পাম গাছ। এটাকে বলতাম রাবার গাছ, বাট বটের মতো পাতা। এটা কি গাছ সেটা আমি শিওর না, বাট গাছটা অনেক সুন্দর। এখানে বিভিন্ন রকম সৌন্দর্য বর্ধনের গাছ আছে। এই সাইডে ওইগুলাই বিউটিফিকেশনের বিভিন্ন গাছ। এটা ছোট্ট সৌন্দর্য বর্ধনের টবের খেজুর গাছের মতো, সব চারা অবস্থায় আছে। এটা যখন যে নিবে টবে দিবে, টবে মাটি দিলেই গাছগুলো বড় হয়ে যাবে। সবগুলাই প্রয়োজনীয় গাছ। অনেক জিনিস আছে যে এই গ্রামের নার্সারি তো সবসময় বিক্রি হয় না বলে এভাবে আছে। এটারে টবে সুন্দরভাবে দিলেই গাছগুলোর গেট আপ অন্যরকম হয়ে যায়। এই যে সাইকাস গাছ আছে। এদিকে এই করমচা গাছ আরও আছে। তারপরে এখানে এই কাঁঠাল গাছ কম, তারপরে একটা কাঁঠাল গাছ পেলাম, আরও আছে। এইটা দেখেন, এই যে আদা গাছ, এটা আদা গাছ। ওর পাশে তেজপাতা গাছ আছে, দারুচিনি গাছ আছে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না, মেহেদি গাছ। তারপরে আরও বিভিন্ন রকম, এখানে এই যে লটকন গাছ, তারপরে হচ্ছে গিয়া বাংলাদেশি যে জলপাই সেটা আছে, পেয়ারা গাছ আছে। এখানে অনেক গাছ, পিছনের দিকে ফলের গাছ আছে বেশি। এটা এখানে কিছু আমরা সেগুন গাছ দেখছি। এই যে ছোট্ট করে দেখা যায় না, আমি দেখতে পাচ্ছি আঙ্গুর গাছ টবে দেওয়া হয়েছে। গাছগুলো আছে, জীবিত আছে, কিন্তু ভালো বোঝা যায় না। সেগুন গাছ এখানে আছে। এই নারকেল গাছ আছে। এই পাশে নিম গাছ আছে। নিম গাছগুলো একটু দুর্বল। এই দেখেন, এই যে নিম পাতা, নিম গাছ। চালতা গাছ একটা ফল গ্রামের। এখানে হচ্ছে গিয়া লিচু, কাঠ লিচু বলে এটাকে, কাঠ লিচু। এটা ওই থাইল্যান্ড, ভিয়েতনাম, মালয়েশিয়া এই সমস্ত এলাকায় খুব জনপ্রিয় লিচু এটা। এটা হচ্ছে গিয়া সুপারি গাছ। এদিকে সুপারি গাছই বেশি। এটা একটা বিউটিফিকেশনের গাছ। পাশে একটা স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। তো আমরা আসলে এই যে হিন্দি গান শুনতে পাচ্ছি, এই হিন্দি গানের সংস্কৃতি কি কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান? এটা নাকি স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠান। এবং এই সময় এসেও এটা একটা গাব গাছ দেখতে পাচ্ছি আমরা, গাব গাছ, বাংলাদেশের ফল। তো এই সাংস্কৃতিক অনুষ্ঠান না, একটা অপসাংস্কৃতিকের সাথে অপনৃত্য, এগুলা স্কুলে এখনও কেন চলবে?